আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো অ্যাগোরাফোবিয়া নিয়ে। সাধারণত যেসব জায়গা বা স্থানে বা পজিশনে বা সিচুয়েশনে আমাদের ভয় পাওয়ার কথা, আমরা সেসব জায়গায় ভয় পাবো এমনটাই স্বাভাবিক। কিন্তু এমন যদি হয় যে জায়গাটা, স্থানটা বা সময়টা কিংবা সিচুয়েশনটা ভয়ের না, কিন্তু তবুও আমরা ভয় পাচ্ছি, তখন যে সিচুয়েশনটা হয় তার নাম হচ্ছে অ্যাগোরাফোবিয়া। এটা হতে পারে কোনো পাবলিক ট্রান্সপোর্ট, যেমন আপনার বাসে উঠতে ভয় লাগতে পারে, আপনার ট্রেনে ভয় লাগতে পারে, বিমানে ভয় লাগতে পারে, সিএনজিতে কিংবা গাড়িতে উঠতেও ভয় লাগতে পারে। আবার আপনার মনে হতে পারে যে বিমান চলতে চলতে ধাপ করে পড়ে যেতে পারি, বা বাসে বা কিংবা বিশেষ করে এসি বাসে ওঠার পর যদি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তাহলে আমি কি করব, এরকম চিন্তাও আপনার মনের মধ্যে আসতে পারে। আবার আপনি খোলা জায়গাতেও ভয় পেতে পারেন। খোলা জায়গা যেমন কোনো বাজারে বা কোনো পার্কিং এরিয়াতে কিংবা কোনো ব্রিজের উপরেও আপনি ভীষণ ভয় পেতে পারেন। আপনি বন্ধ জায়গাতেও ভয় পেতে পারেন। বন্ধ জায়গা হতে পারে কোনো সেলুনে আপনি চুল কাটতে গেছেন সেইখানে, অথবা মসজিদে নামাজ পড়তে গেছেন সেখানে প্রথম দিকের কাতারে দাঁড়াতে আপনার ভয় পেতে পারেন, অথবা আপনি কোনো হলে মুভি দেখতে গিয়েছেন সেখানে আপনি ভয় পেতে পারেন। আপনি লাইনে দাঁড়াতে ভয় পেতে পারেন, ব্যাংকে কিংবা কোনো স্থানে যেখানে লাইনে দাঁড়িয়ে কোনো কিছু কিনতে হবে বা টিকিট কাটতে হবে সেখানে আপনি ভয় পেতে পারেন। আবার আপনি ভয় পেতে পারেন অনেক মানুষের মধ্যে, অনেক ভিড়ের মধ্যে, সেটা হতে পারে কোনো মিছিলে, হতে পারে কোনো জনসমাগম, কোনো বিয়ের অনুষ্ঠান বা যে কোনো জায়গায়। এর পাশাপাশি আপনি ভয় পেতে পারেন বাসা থেকে একা বের হতেও। আমি এমন মানুষ দেখেছি যারা দীর্ঘদিন বাসা থেকে বের হননি, অনেকে 2 বছর নিজের বাসা থেকে বের হননি, আবার এমন মানুষও দেখেছি যিনি 35 বছর ঘর থেকে বের হন নাই। এই সিচুয়েশনগুলা যদি কারোর মধ্যে থাকে তখন তাকে বলা হয় অ্যাগোরাফোবিয়া। এখন অ্যাগোরাফোবিয়া যদি কারোর মধ্যে থাকে, তিনি কেন এত ভয় পান, কেন এই ভয় তাকে গ্রাস করে? এর কারণ হলো বেশিরভাগ ক্ষেত্রে এই মানুষদের মনে হয় যদি তিনি এইসব জায়গায় যান এবং যাওয়ার পর কোনো বিব্রতকর অবস্থায় পড়েন তাহলে তিনি কিভাবে এখান থেকে বের হয়ে আসবেন। যেমন তার মনে হতে পারে যদি এখানে আমার হার্ট অ্যাটাক হয়, বা যদি এখানে আমার স্ট্রোক হয়, বা আমি যদি মাথা ঘুরে পড়ে যাই বা এমন কোনো সিচুয়েশনে পড়ি যেখান থেকে আমার দ্রুত বের হওয়া দরকার, তাহলে আমি কিভাবে বের হব। এই জন্য সে মসজিদে শেষের কাতারে দাঁড়াতে পছন্দ করে এবং এই জায়গাগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করে। সে বাসে উঠতে চায় না, ট্রেনে উঠতে চায় না, বাসে উঠলেও এসি বাসে উঠতে চায় না, এবং এই সমস্ত জায়গার কথা ভাবলেই অনেক সময় সে ভীত হয়ে পড়ে এবং যার ফলে তিনি এই জায়গাগুলো অ্যাভয়েড করার চেষ্টা করে। কিংবা যদি কোনো কারণে এইসব জায়গায় যেতে হয়, তিনি অন্য একজন মানুষকে, কাছের কোনো কাউকে সাথে নেন, অথবা অনেক ক্ষেত্রে তার প্রিয় পোষা পাখি বা প্রাণীকে সাথে নেন। এই সিচুয়েশনটার নামই হচ্ছে অ্যাগোরাফোবিয়া। এটা এক ধরনের মানসিক রোগ এবং অন্যান্য মানসিক রোগের মতোই এই রোগেরও চিকিৎসা আছে, এবং আপনাদের যদি কারো এই ধরনের রোগ থাকে আপনারা নিকটস্থ মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন আপনারা।